জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা। ভয় লাগছে। তারপরে দেব হচ্ছে গিয়ে দেব হচ্ছে গিয়ে দেব হচ্ছে গিয়ে আজকে মা নয়, আমি তোমাদেরকে একটা ইজি একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে দুধ পনির। তো দুধ পনিরের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে দুধ। আর পনিরটা হচ্ছে প্রথমে একটু গরম জলে ভাপিয়ে রাখা হয়েছে, তারপরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। তারপরে ফোড়নের জন্য লাগছে তেজপাতা, একটা লবঙ্গ, দারচিনি আর এলাচ। আর এখানে হচ্ছে কাজু বাদাম, টমেটো আর চাল মোগরা পেস্ট। তো এখন পনিরটাকে ভেজে নেওয়া হবে। বেশি ভাজলে হবে না, একদম হালকা করে ভাজতে হবে যাতে শক্ত না হয়ে যায়। একটু ভয় পাই তো, তার জন্য আমি একটু উঠিয়ে দিচ্ছি। অবশ্য আমি একটু ভয় পাই, তার জন্য মা উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রান্নাটা তো আমি করছি না। ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে পনিরগুলো শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পেস্টের মধ্যে একটু হলুদ আর নুন আর একটু চিনি দেওয়া হয়েছে। দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেবো যাতে দুধটা ঘন হয়। এবার এই পেস্টটাকে একটু ঘাটিয়ে নিই। এরপর ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা। ভয় লাগছে। তারপরে দেব হচ্ছে গিয়ে অল্প করে ঢেলে দিই। আমি ভয় পাচ্ছিলাম বলে মা মশলাটা দিয়ে দিল কড়াইতে। আমি তো এর আগে কখনো রান্না বান্না করিনি, তার জন্য আর কি মা একটু হেল্প করে দিচ্ছে। তো ঠিক আছে, নেক্সট বার একা একাই করব। নুন দিয়ে দিলাম। তো এটা এখন হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব এসছে। এখন আমি পনিরটা দিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে। এখন এটার উপর একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেব।
তো মা এখন কড়াই থেকে নামিয়ে প্লেটে রাখছে। দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। বাই বাই।